বিশ্বনবী বলেন, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আর সূরা ফাতিহার পরে যখন সে পড়ে আমিন, একদল ফেরেশতা আল্লাহ তাআলা রাইখা দিবেন, তারাও পড়ে আমিন। আর বান্দার আমিন আর ফেরেশতার আমিন যখন একত্রিত হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই বান্দাটার সমস্ত গুনাহগুলো নামাজের মধ্যে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ধাক্কাধাক্কি, মারামারি, এই কয় যে জোরে আমিন কয় না, ধাক্কা দে মসজিদ তো বাহুরে দে, শুনতারে না। কিলাকিলি গত জুমার মধ্যে বলছিলাম, মানুষের কিলাকিলি, ধাক্কাধাক্কি, মারামারি নফল লয়া, মুস্তাহাব লয়া, মাকরুহ লয়া, ফরজ লয়া কেউ মারামারি করে না, ওয়াজিব লয়া ওয়াজ পর্যন্ত কেউ ধাক্কাধাক্কি করে না। যে জীবনে নামাজ পড়ে না এরা কোনোদিন কয় নাই নামাজ ফরজ না করে। যে মসজিদের মধ্যে আসে নামাজ পড়তো এরা কয় তোর দাড়ি ছোট ছোট ধরে। আর তাকবীর দিছে কয় হাত কান পর্যন্ত তুলছস করে, খাত পর্যন্ত তুলন লাগবো। এরপরে কয় সাত ফিন দেয়ছস করে, হাত কই বাজছস, বুকের উপরে না নাভির উপরে না নাভির নিচে। আমিন জোরে কস না আস্তে কস। এই ধাক্কাধাক্কি আপনার এই সুন্নত লয়া না, আপনার ধাক্কাধাক্কি করে মাকরুহ লয়া, মুস্তাহাব লয়া ধাক্কাধাক্কি করে। বিশ্বনবী বলেন, কেউ জোরে, হাদিসও আছে, নামাজের শেষে যে আমিন জোরে, হাজী সাহেব যারা গেছেন হজ করতে, দেখবেন ওখানে কেউ হাতে বাঁধে না, আছে বুকের উপরে হাত বাঁধছে, নাভির নিচে আবার হাত বাঁধছে, নাভির উপরে আবার হাত বাঁধছে। আরেক দল আছে হাতে বাঁধে না। নামাজ কি তার হবে না? হবে। নামাজ হাত বাঁধা সুন্নত। কেউ যদি নামাজের মধ্যে ফরজ ওয়াজিব ঠিক রেখে নামাজ পড়ে, তার নামাজ আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, নামাজ হবে না। তবে অনুরোধ হইল সবগুলা ঠিক রাখা। তবে আখ্যা মানে কেউ যদি মুসল্লি আসে, তারা যদি আপনি সব বুঝাইয়া দেন, এই ফরজ পড়া, সুন্নত পড়া, নফল পড়া, সব পড়া, এই করা সেই করা, জুব্বাহীন দাড়ি মাথার পাক দিয়ে দিও, সব লাগাই, এত নামাজই পড়তাম না রে বাবা। যেও গেছিলাম মসজিদে কত রকমের মাসালা। বিশ্বনবী বলেন, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আর সূরা ফাতিহার পরে যখন সে পড়ে আমিন, একদল ফেরেশতা আল্লাহ তাআলা রাইখা দিবেন, তারাও পড়ে আমিন। আর বান্দার আমিন আর ফেরেশতার আমিন যখন একত্রিত হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই বান্দাটার সমস্ত গুনাহগুলো নামাজের মধ্যে মাফ করে দেয়। সুবহানাল্লাহ।